কর্মের ভিড়ে জীবনকে উপভোগ করার কথা যেমন সিংহভাগ বাঙালি ভুলে বসেছে, ঠিক তেমনি তার মধ্যেই কেউ কেউ সমাজকে পরোয়া না করে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছে পৃথিবীকে খুঁজে পেতে, জীবনকে জানতে, শিখতে, বুঝতে। কুয়োর ব্যাঙ নিজেকে যতই বড় ভাবুক না কেন, সমুদ্রে তার অস্তিত্ব সামান্য। সেক্ষেত্রে মানুষের হওয়া উচিত শার্কের মতো। ছোট্ট বাটিতে যার দৈর্ঘ্য 2 ইঞ্চি, সমুদ্রের নোনা জলে 2 মিটার অবধি বর্ধিত করতে পারে সে নিজের ক্ষমতাকে। তাই সেই শার্কের স্বরূপ মনোভাব নিয়ে আজ ঘুরতে যাওয়া পূর্ব থেকে পশ্চিমে, বাঙালি থেকে পর্তুগিজে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। ডে 2। আজ আমাদের গোয়া সিরিজের 4র্থ পর্ব। পাঞ্জিম থেকে বাসে আমরা বেরিয়ে পড়েছিলাম ক্যালাঙ্গুটি বিচের দিকে। ক্যালাঙ্গুটি পৌঁছে আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম। তো আমরা চলে এসেছি ক্যালাঙ্গুটি বিচের আমাদের হোটেলে। এটা হোটেল ডিমার, একদম বিচের পাশেই, খুব কাছে। এসি রুম আমরা নিয়েছি, মাত্র 850 টাকা করে হয়ে গেছে। আমরা গোয়ালিয়র থেকে বুকিং করেছিলাম। রুমটা বেশ বড়, দুজনের জন্য। জলের বোতল দিয়েছে, আর এখানে দারুণ সুন্দর জায়গা করা আছে। উপরে এই ওয়ার্ড্রপ মতো আছে, যদিও ভাঙা। আর এখানে আয়না আছে, আর এখানে টেবিল আছে, টিভি আছে, এসি আছে, ফ্যানও আছে। চলো বাথরুমটা দেখে নিই। বাথরুমটা বেশ সুন্দর। এই সাইডে কোমোড করা আছে এবং এই সাইডে আয়না আছে, বেসিন আছে। এই সাইডে আলাদা করে স্নানের জায়গা করা আছে। সন্ধ্যায় হোটেল থেকে বেরিয়ে পড়লাম ক্যালাঙ্গুটি বিচের নাইট লাইফ এনজয় করতে। আমাদের হোটেল থেকে হেঁটে সোজা চলে যাচ্ছে বিচের দিকে। এখানে প্রচুর ট্যাটুর দোকান, মানে ট্যাটু, যে পার্মানেন্ট ট্যাটুর দোকান তো আছেই, প্লাস টেম্পোরারি ট্যাটু অনেকে করছে। তো আমাদেরকেও রিকোয়েস্ট করছিল যে ট্যাটু করার জন্য। এখন আমরা করব না, আমরা এখন যাচ্ছি বিচের দিকে, এবং বিচের দিকে গিয়ে বিচ লাইফটাকে রাত্রেবেলা এনজয় করব। তবে বৃষ্টি হচ্ছে এখানে, আচানক বৃষ্টি শুরু হয়ে গেল, মানে বৃষ্টি হলো একটু, তারপরে এখন বন্ধ আছে। চারিদিকে একটু কাদা কাদা টাইপের হয়ে গেছে। আমরা এখন সমুদ্রের দিকে যাই, বিচের দিকে যাই, তারপরে কথা হচ্ছে। চলো। বিচে স্নান করার জন্য, ছবি তোলার জন্য প্রচুর পরিমাণ ড্রেস পেয়ে যাবে। আমি তো বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, তবে আপনারা এখানে প্রচুর পরিমাণ পেয়ে যাবেন। 150 টাকা 200 টাকা করে এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে এই যে উডুপির যে রেস্টুরেন্টগুলো আছে, সেগুলো টোটালি ভেজ রেস্টুরেন্ট। গোয়াতে প্রতিটা জায়গাতে আমি দেখলাম। এখানে বাইক কার রেন্টাল আছে। গোয়াতে না হলেও লক্ষ লক্ষ স্কুটি এবং বাইক রেন্ট হয় প্রতিদিন। মানে প্রতিটা দোকানের সামনে দেখতে পাচ্ছি এই যেগুলো দাঁড় করা আছে, এগুলো সব কটা কমার্শিয়াল, ম্যাক্সিমাম কমার্শিয়াল রাইডের জন্য। কমার্শিয়ালের নাম্বার প্লেটগুলো হলুদ হয়। আর এখানকার একটা বিশেষত্ব হলো যে এখানে কাজু পাওয়া যায় অনেক কম দামে। আমরা যাওয়ার সময় কিনে নিয়ে যাব, 1 কিলো 2 কিলো কিনে নিয়ে যাব। এই যে দেখো কাজুর দোকান, এই যে সব কাজুর দোকান। আর হ্যাঁ, বিয়ার, ওয়াইন, মানে সস্তা সস্তা সস্তা। যদিও আমার দরকার নেই, তবু সস্তা। ট্যাটুর দোকান, ইঙ্ক স্পট ট্যাটু। বাবা তো উড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর মুষলধারে বৃষ্টি এলো। আমরা এসে দাঁড়ালাম একটি দোকানে। সেখানে অর্ডার দিলাম চিকেন শোয়ারমা, 100 টাকা করে। এটি বানানোর প্রসেস খুবই সুন্দর।
গোয়া এসেছিলাম তখন একটা জিনিস খেয়ে সবথেকে বেশি তৃপ্তি হয়েছিল, সেটা হলো চিকেন শর্মা। তখন পাউরুটি দিয়ে তৈরি করা ছিল, সেগুলো 50 টাকা করে নিত। এখন 2023 সালে এগুলো 100 টাকা করে, এবং এটা রুটি দিয়ে তৈরি করা হয়েছে। আবার সেই চিকেন শর্মা, চলো খেয়ে দেখি। দারুণ লাগে, অ্যাফোর্ডেবল এবং খেতেও বেশ দারুণ, চিজ দেওয়া থাকে। এখান থেকে আবার আমরা সামনের দিকে এগোলাম এবং আবার বৃষ্টিতে ভিজলাম। তারপর আমরা চলে এলাম এখানকার একটি রেস্টুরেন্টে। অনেকে বলেন গোয়ায় খাওয়া দাওয়া অনেক কস্টলি, কিন্তু আমরা ঠিক খুঁজেই পাই সস্তার খাবার। চিকেন দম বিরিয়ানি 100 টাকা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে। খুঁজে খুঁজে ঠিক বের করে ফেলেছি। 500 টাকা 600 টাকা। একটা ওই বারে গেছিলাম, ঠিক আছে, ওখানে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য বাড়ির ওখানে দাঁড়িয়েছিলাম। তা ওদের কি একটা চিকেনের ফুল প্লেট 1450 টাকা। আমি রেখে দিয়ে চলে আসলাম, ঠিক আছে দরকার নেই, চলো। 100 টাকা দম বিরিয়ানি বেস্ট, আর সঙ্গে রায়তা নিয়ে নিলাম, 130 টাকা লাগলো। রাতে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। ডে 3। আজও নর্থ গোয়া মেঘলা এবং বৃষ্টির ছায়াপূর্ণ। হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। তো আজকে আমাদের ক্যালাঙ্গুটি বিচে ডে 2। কালকে রাত্রেবেলা আমরা ঘুরেছিলাম আশেপাশে, এবং আজকে সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা যাব ক্যালাঙ্গুটি বিচে, সেখান থেকে হাঁটতে হাঁটতে যাব বাগা বিচে। ক্যালাঙ্গুটি বিচের পাশেই কিন্তু বাগা বিচ, জাস্ট একটু হাঁটা পথ, আমরা হাঁটবো। এবং যদি আজকে পারি, বৃষ্টি হচ্ছে, যদি প্যারাসেলিং হয় তাহলে আমার খুব ইচ্ছা প্যারাসেলিং করার, আর ওয়াটার বাইকগুলো হয় সেগুলোতে ওঠার ইচ্ছা আছে। দেখি যদি হয় তাহলে অবশ্যই করবো আজকে। চলো, এখানে আমরা ব্রেকফাস্ট করছি ওম রেস্টুরেন্টে। ওম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট তোমার মশলা ধোসা 110 টাকা আর প্লেন ধোসা 90 টাকা। তো একটা মশলা ধোসা একটা প্লেন ধোসা অর্ডার করেছি, এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এই যে চলো, আমরা যে হোটেলে আছি সেখান থেকে হেঁটে বিচ 5 মিনিটের পথ, কিন্তু এই পথ একদমই বোরিং নয়। দুধারে বিভিন্ন দোকান, মার্কেট ও রেস্টুরেন্ট। দারুণ এই রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা চলে এলাম ক্যালাঙ্গুটি বিচে। এখানে সকলে মস্তিতে স্নান করছেন। মেঘলা আকাশ, কিন্তু মানুষের মনে সূর্যের মতো তেজ, মত্ত এই উত্তাল আরব সাগরে। চারিদিকে মেঘে আচ্ছাদিত, এবং এখন আমরা আছি ক্যালাঙ্গুটি বিচে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে সকলে স্নান করছে, আর সামনে আছে বাগা বিচ। আমরা হেঁটে হেঁটে যাব বাগা বিচের দিকে। চলো, এই যে এই সামনের দিকে বাগা বিচ, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা ক্লিপটা, ওটা বাগা বিচের সাইন। এখন আমরা যাচ্ছি। আজকে একটু এনজয় করতে এসেছি, হাঁটা চলা করতে এসেছি, একটু ছবি টবি তুলবো। তবে কোনো ধরনের কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে না এখন, যেহেতু মেঘলা আকাশ, বা যেহেতু পরিবেশটা অনেকটাই খারাপ এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এখানে একটু সময় পরপরই কিন্তু মাইক নিয়ে, এবং যে সিকিউরিটিরা ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যারা একটু নিচের দিকে নামছে তাদেরকে আবার সতর্ক করে উপরে তুলে নিচ্ছে। তো চলো, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে। ক্যালাঙ্গুটি বিচ থেকেই দেখা যায় ডান দিকে বাগা বিচ, যেটা গোয়ার মোস্ট পপুলার বিচ। আমরা বিচ বরাবর হাঁটতে হাঁটতে যাব সেদিকেই। একটা লাইন বরাবর নর্থ গোয়াতে কয়েকটি বিচ আছে। সিঙ্কুইরিয়াম বিচ থেকে হাঁটা শুরু করলে কন্ডোলিম বিচ হয়ে ক্যালাঙ্গুটি বিচ হয়ে বাগা বিচ অবধি পৌঁছে যাওয়া যায়, তবে পায়ে হেঁটে সব কভার করা সম্ভব নয়। বাগা বিচের শেষে আছে পাহাড়, এবং সেই পাহাড় পার হলেই আঞ্জুনা বিচ এবং ভ্যাগাটর বিচ, যার সৌন্দর্য অপূর্ব। তবে আজ সেগুলি নয়, সেগুলি কাল হবে। আজ বাগা, ক্যালাঙ্গুটি, সিঙ্কুইরিয়াম এবং কন্ডোলিম হোক। গোয়াতে প্রায় 54টিরও বেশি বিচ আছে। এক ট্যুরে সব কমপ্লিট করা সম্ভব না হলেও এ যাত্রায় প্রায় আমরা 15টি বিচ কভার করব। ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাগা বিচে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্যালাঙ্গুটি বিচ থেকে বাগা বিচের দিকে। এবং মোটামুটি 10-15 মিনিট সময় লাগলো, সমুদ্রের পাড় দিয়ে হাঁটা তো বেশ দারুণ লাগছে। এই যে চলে এসেছি বাগা বিচ, দেখতে পাচ্ছ, এটা সাইন। এই যে জেলিফিশ, এটা জেলিফিশ,
এটা কিন্তু গায়ে লাগলে হেভি সমস্যা। বাগা বিচ ও ক্যালাঙ্গুটি বিচ ওয়াটার স্পোর্টসের জন্য বিখ্যাত, কিন্তু বর্ষাকাল বা মেঘলার দিনে এই ওয়াটার স্পোর্টসগুলি বন্ধ থাকে, সরকারি নিয়ম। আর ফরেনাররাও সানবিম ঠিকঠাক মতো নেয় না এই সময়, তাই অফ সিজনের বাগা আর দীঘার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল। আমরা তো এসে টেনশনে পড়ে গেলাম, গোয়ায় আসলাম ফরেনার দেখবো না, কি করে সম্ভব? যদিও তার টোটকা আমরা বের করেছিলাম পরের দিন, সেটা নেক্সট পর্বে আমরা দেখে নেব। আজ আমরা বাগা বিচটাকে উপভোগ করি। অনেকে এখানেও স্নান করছেন, আপনারাও চাইলে স্নান করতে পারেন। আজ আমরা স্নানের সরঞ্জাম নিয়ে আসিনি, তাই আজ স্নান থেকে আমরা বিরত থাকলাম। অনেকে ক্যালাঙ্গুটি বিচে না থেকে বাগা বিচের কাছেও রাত্রিবাস করতে চান, সেক্ষেত্রে বিচ থেকে 5-7 মিনিট দূরে আপনি যদি হোটেল নেন, আপনার 1000 টাকাতে পার নাইট আপনি রুম পেয়ে যাবেন। তবে আমার কাছে বেস্ট লেগেছিল ক্যালাঙ্গুটি, কারণ ক্যালাঙ্গুটিতে পাবলিক ট্রান্সপোর্ট অলওয়েজ অ্যাভেলেবেল এবং বাগা বিচ থেকেও অনেকটা জমজমাট এই ক্যালাঙ্গুটি। তবে বাগা বিচের আশেপাশে থাকার একটি সুবিধা, সেটি হলো নাইট ক্লাব, যেখানে রাত্রিবেলা এক অনবদ্য পরিবেশের সৃষ্টি হয়। তো এখন আমরা চলে আসলাম বাগা বিচে। বাগা বিচের পরিবেশটা একটু অন্য ধরনের। চলো, এখানে কিন্তু সানস্ট্রোক নেওয়ার জন্য অনেকে মানে এখানে বসে থাকেন, ঠিক আছে। তো আমরা গতবার প্রথমে বাগা বিচে এসেছিলাম, তারপরে ক্যালাঙ্গুটিতে গেছিলাম, এবার ক্যালাঙ্গুটি থেকে পরে বাগা বিচে আসছি। আর এই সাইডে বিচটা অনেকটাই ফ্ল্যাট। এখানে অনেক সময় কাটিয়ে আমরা চলে এলাম নাইট ক্লাব বা টিটোস লেনে। এখানে টিটো বলে নাইট ক্লাব আছে, যেটা গোয়ার মোস্ট ফেমাস নাইট ক্লাব। এন্ট্রি পাস 1000 টাকা থেকে শুরু পার কাপেল। শুধু ছেলেরাও যেতে পারেন, সেক্ষেত্রে পয়সা বেশি। শুধু মেয়েদের ক্ষেত্রে এন্ট্রি ফ্রি। তো এখন আমরা আছি টিটোস লেনে, টিটো ক্লাবের সামনে, মানে ক্লাব টিটোর সামনে। এটা মেইনলি তোমার যে নাইট ক্লাব, সেটা এখানে বার, নাইট ক্লাব সমস্ত কিছু আছে। এখানে এন্ট্রি ফি আমি বলেছি বর্তমানে কাপল এন্ট্রি ফি 1600 টাকা পার নাইট। সন্ধ্যে 7টা থেকে রাত 3টে অবধি এখানে কিন্তু প্রোগ্রাম চলে, মিউজিক শো, ডান্স সমস্ত কিছু চলে। প্রতি রাতে এখানে চলে নামকরা ব্যান্ডের মিউজিক, পার্টি, ডান্স এবং ফ্রি ড্রিঙ্কস। বিভিন্ন সেগমেন্টে এই পার্টি ভাগ করা থাকে। প্রতিদিন আলাদা আলাদা প্রোগ্রাম, প্রতিদিন আলাদা আলাদা পাস। যাই হোক, বাগা বিচ থেকে আমরা বাস ধরলাম ক্যালাঙ্গুটি বিচের উদ্দেশ্যে। ভাড়া নিল 20 টাকা। 10 মিনিটেই হোটেলের সামনে পৌঁছে দিল। এখন দুপুর 2টো, তাই ভাবলাম স্কুটি রেন্ট নিয়ে বাকি জায়গাগুলো ঘুরে আসি। 2 দিনের জন্য স্কুটি রেন্ট নিলাম 600 টাকা দিয়ে। পদ্ধতি একই, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং একটি আইডি কার্ড তাদের কাছে জমা রাখতে হবে, সঙ্গে 1000 টাকা ডিপোজিট দিতে হবে এবং তেল আপনার নিজের। স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম নর্থ গোয়ার মোস্ট পপুলার আগুয়াডা ফোর্ট দেখার জন্য। রাস্তা থেকে তেল ভরে সামনের দিকে এগোচ্ছি। ক্যালাঙ্গুটি থেকে আগুয়াডা ফোর্টের দূরত্ব 8.5 কিলোমিটার। স্কুটিতে পৌঁছাতে সময় লাগলো প্রায় 20 মিনিট মতো। রাস্তা দুর্দান্ত, স্কুটি চালিয়ে মজাই আলাদা। একদিকে চার্চ, আরেকদিকে ক্যাসিনো, আরেকদিকে হোটেল এবং রাস্তার ওপরের দিকে রাজভবন। আপনার আমার শহর বা গ্রাম থেকে অনেকটাই ভিন্ন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এখন আমরা আছি ফোর্ট আগুয়াডাতে বা আগুয়াডা ফোর্টে। এটা আপার পোর্শন, একটা লোয়ার আছে, একটা আপার আছে। তো এটা আপার, এবং এখানে তোমার প্রথমে পার্কিং চার্জ দিতে হলো। পার্কিং চার্জ 50 টাকা 2 হুইলারের, আর 4 হুইলার থাকলে 100 টাকা পার্কিং চার্জ, ঠিক আছে। আর সকালবেলা 9টা থেকে বিকেলবেলা 5:30 অবধি এটা খোলা থাকে। এখানে এন্ট্রি ফি আছে। চলুন আমরা টিকিট কেটে নেব, দেখি কত করে নিচ্ছে টিকিট কাটতে। সেটা টিকিট কেটে নিই, তারপরে বলছি। 50 টাকা গাড়ি পার্কিং এবং 25 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। গত 2017 সালে যখন গোয়া এসেছিলাম, তখন আগুয়াডা ফোর্ট মিস করে গেছিলাম, কিন্তু এবার নয়। এটা আপার আগুয়াডা ফোর্ট। এখানে এন্ট্রি ফি আছে এবং এরিয়াটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন্যান্স করা হয়। তো এই দেখো, গোয়াতে কিন্তু প্রচুর ফোর্ট আছে, কারণ এটা সমুদ্রের তীরবর্তী এলাকাতে প্রচুর ফোর্ট করা হয়েছিল অতীতে, কারণ বাহ্যিক শত্রুদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এখানে ফোর্ট বানানো হতো এবং এখানে কামান দাগিয়ে বসে থাকা হতো, ঠিক আছে। বাইরে থেকে জলের মাধ্যমে জলদস্যুরা বা বাইরে থেকে যদি কেউ অ্যাটাক করে তাদেরকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে।
সপ্তদশ শতকে পর্তুগিজদের দ্বারা স্থাপিত গোয়ার এই ফোর্ট আগুয়াডা। আরব সাগরের উপরে অবস্থিত এই ফোর্ট বর্তমানে এএসআই এর অধীনস্থ মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ইন গোয়া। 1612 খ্রিস্টাব্দে যেটির কনস্ট্রাকশন শুরু হয়। 1864 খ্রিস্টাব্দে এখানে একটি লাইট হাউসও নির্মাণ করা হয়। তো আমরা আছি আগুয়াডা ফোর্টে। এটা আপার আগুয়াডা ফোর্ট। এটা কিন্তু সিঙ্কুইরিয়াম বিচের আন্ডারে পড়ে। আর এটা বানিয়েছিল কিন্তু ওই ময়ূর ডাকছে, এটা বানিয়েছিল কিন্তু পর্তুগিজরা ডাচেদের মানে কি অ্যাটাকের এগেনস্টে, মানে ডাচেদের এগেনস্টে কিন্তু বানিয়েছিল 1612 খ্রিস্টাব্দে। এখানে একটা লাইট হাউস আছে, এই যে লাইট হাউস দেখতে পাচ্ছেন, এটা লাইট হাউস আছে এবং নিচে দিয়ে তো এখন দেখছি অনেক রিসর্ট টাইপের হয়েছে হয়তো বা প্রবাবলি, এবং সমুদ্র, এটা টোটাল অ্যারাবিয়ান সি। টোটালি অ্যারাবিয়ান সি, এবং এটা এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দেখরেখের মধ্যে আছে এবং ন্যাশনাল মনুমেন্ট এর মধ্যে পড়ছে, এটা লিস্টের মধ্যে আছে আগুয়াডা ফোর্ট। এখান থেকে আমরা যাব লোয়ার আগুয়াডাতে এবং তার পাশে কিন্তু সিঙ্কুইরিয়াম বিচ, তো সেটাও দেখব লোয়ার আগুয়াডাতে গিয়ে। এবং এটা অনেকটা বড় জায়গা এবং অনেকে আসছে কিন্তু এখানে, মানে অনেকে আসে, প্রচুর লোক আসে এবং প্রচুর বাঙালিও আছে, এটা দেখে ভালো লাগে। যাই হোক, তো আমরা এখান থেকে ঘুরবো সম্পূর্ণটা এবং দেখাবো। এই যে লাইট হাউসটা দেখালাম, এটা 1864 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এবং এই ধরনের লাইট হাউস এশিয়াতে ফার্স্ট, মানে এরকম আর লাইট হাউস নেই, মানে কি সবার ফার্স্ট এরকম লাইট হাউস তৈরি হয়েছিল এশিয়াতে, অল ওভার এশিয়াতে ফার্স্ট এটা। এই যে দেখাবো আরেকবার। তো এই জায়গাটা বেশ ভালো, অনেকটা হাওয়া আসছে, মানে আরাবিয়ান সির হাওয়া আমাদেরকে হিলিয়ে দিচ্ছে, দারুণ লাগছে। আজকে আমরা লোকালে সাইট সিন করছি নর্থ গোয়াতে। তো আগুয়াডা ফোর্টে এসেছি, এখানে 1 ঘন্টার মতো সময় আপনার যাবে। ফটোজেনিক জায়গা, সুন্দর ছবি টবি তুলতে পারবেন এবং পেছনে ময়ূরের ডাক এবং ময়ূরও আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হালকা হালকা পড়ছে, তো পেখম মেলার চেষ্টা করছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখাবো সমস্ত কিছু। এটি মান্ডবী নদীর একদম মুখে অবস্থিত, যাতে ডাচরা মান্ডবী নদীর মধ্য দিয়ে গোয়াতে এসে পর্তুগিজদের উপর আক্রমণ করতে না পারে। সেই আক্রমণ প্রতিরোধ করার জন্যই এই ফোর্ট নির্মিত হয়েছিল। ওই যে পেছনে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটুকুনি বৃষ্টি হলো আর ময়ূর কিন্তু পেখম মেললো। আমি ফার্স্ট টাইম লাইফে দেখলাম এরকম পেখম মেলা ময়ূর। মানে আমরা শুনেছি যে বৃষ্টির সময় পুরুষরা মাথায় রাখবেন, পুরুষ ময়ূররা কিন্তু পেখম মেলে। তো লাইভ দেখলাম ওই যে ওই জায়গায়। দারুণ সুন্দর, যতটা পারলাম জুম করে দেখালাম আপনাদেরকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এটার জন্য একটা লাইক হয়ে যাক। এই যে আমি বসে আছি, এটা হলো ওয়াটার রিজার্ভার। এই যে এইটা, এখানে কিন্তু 23,76,000 গ্যালন জল ধরে, মানে রিজার্ভ করে রাখা যায় এই জায়গাটাতে। এখন বর্তমানে হয়তো বা ফাঁকা, এটা তলাই রিজার্ভার। এর উপরে মানুষ উঠছেন, কিন্তু এখানে এটা একটা ট্যাঙ্ক টাইপের। 23,76,000 গ্যালন জল এখানে রিজার্ভ করে রাখা যায়। তো এটা একটা বিশাল বড় জায়গা। আর এই যে লাইট হাউস 10 মিটার লম্বা এবং চওড়াতে তোমার ডায়ামিটারে 12 মিটার। 10 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া, এত বড় লাইট হাউস এটা। ঠিক আছে, চলো। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে বহু ছবি তুলে এগোলাম লোয়ার আগুয়াডা ফোর্ট বা সিঙ্কুইরিয়াম বিচ দেখার জন্য। তো এখন আমরা চলে এসেছি লোয়ার আগুয়াডা ফোর্টে। এখানেও কিন্তু পার্কিং চার্জ 50 টাকা, 2 হুইলার। তো পার্কিং চার্জে বেশি পয়সা চলে যাচ্ছে। তাছাড়া এখানে প্রবাবলি কোনো এন্ট্রি ফি নেই প্রবাবলি। চলো, গতবার যখন এসেছিলাম তখন তো বিচ দিয়ে এসেছিলাম, তখন তো কিছুই লাগেনি। লোয়ার আগুয়াডা ফোর্ট থেকে সিঙ্কুইরিয়াম বিচ অনবদ্য লাগে। আমরা এখন এসেছি লোয়ার আগুয়াডা ফোর্টে। এটা সিঙ্কুইরিয়াম বিচের পাশে অবস্থিত। এই যে সাইডে সিঙ্কুইরিয়াম বিচ দেখতে পাচ্ছ, খুব সুন্দর বিচ, নারকেল গাছে ঘেরা, টোটালি সিঙ্কুইরিয়াম বিচ। এবং সামনে লোয়ার আগুয়াডা ফোর্ট, ওই যে দূরে লোয়ার আগুয়াডা। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন লোয়ার আগুয়াডাতে এসেছিলাম। আর এর পাশে আছে কিন্তু তাজের প্রপার্টি। বৃষ্টি শুরু হয়ে গেল, এর পাশে আছে তাজের প্রপার্টি। বৃষ্টি থেমে গেলে এবার আমরা ফোর্টের কাছে গেলাম। গতবার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু সিঙ্কুইরিয়াম বিচ হয়েই এই ফোর্টে আসা যেত, কিন্তু বর্তমানে সিঙ্কুইরিয়াম বিচের এই অংশ তাজ হোটেল কিনে নিয়েছে, তাই রাস্তা বন্ধ আছে। সেই কারণেই পায়ে হেঁটে সিঙ্কুইরিয়াম বিচ আর ঘোরা হলো না। তো এখন আমরা আছি লোয়ার আগুয়াডা ফোর্টে। এখানে কিন্তু সমুদ্রের জল একদম পাশ অবধি এই পর্যন্ত চলে আসছে।
তো বিষয়টা হলো এই যে লোয়ার আগোয়াডা ফোর্ট এটাও কিন্তু পর্তুগিজদের দ্বারাই তৈরি। 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানকে হারিয়ে পর্তুগিজরা কিন্তু গোয়া দখল করে এবং তারপরে পর্তুগিজদের কাছে থ্রেট হয়ে দাঁড়ায় আর ডাচরা, ফ্রেঞ্চরা, তারপরে ইংরেজরা, এবং বিশেষ করে ডাচদের আটকানোর জন্য এখানে বিভিন্ন ধরনের ফোর্ট তৈরি করে, যার মধ্যে আগোয়াডা ফোর্ট একটি, লোয়ার আগোয়াডা এবং আপার আগোয়াডা দুটো একই সাথে তৈরি হয়। 1606 থেকে 1612 মধ্যে এখানে তৈরি হয় এটা লোয়ার আগোয়াডা ফোর্ট। এবং এই ফোর্টের থেকে মানে আগোয়াডা কথার অর্থ হলো প্লেস ইন ওয়াটার, পর্তুগিজে আগোয়াডা কথার অর্থ হলো প্লেস ইন ওয়াটার। তো এই জায়গাটা খুবই সুন্দর এবং আমার পাশে এই যে পেছনের সাইডটা এখানে দেখতে পাচ্ছ এটা টোটালি তাজ হোটেলের অংশ, মানে তাজের রিসর্ট, দারুণ বড় জায়গা, ভীষণ বড় জায়গা। এবং ওই সাইডটাও তাজের এরিয়া, ওই সাইডটাও যেটা দেখতে পাচ্ছ ওটা টোটালি তাজের এরিয়া। এবং এই সাইডটা বেশ দারুণ। এইটা তো একটা আছেই, আর তাজ ওটাকে অ্যাকোয়ার করে নিয়েছে, ওই যে লোয়ার আগোয়াডা ফোর্টের ওই অংশটাকে তাজ অ্যাকোয়ার করে নিয়েছে, ওটা পার্সোনাল প্রপার্টি, ঠিক আছে, ওটা পার্সোনাল প্রপার্টি, ওখানে আমরা যেতে পারবো না, যারা তাজে থাকবে তারাই শুধুমাত্র যেতে পারবে। তো আমরা তো এখানে আসতে পারলাম, আশা করি ভালো লাগবে। আগেরবার এই সিঙ্কুইরিয়াম বিচ থেকে হাঁটতে হাঁটতে এসেছিলাম, কিন্তু এখন রাস্তা বন্ধ করে দিয়েছে, আসা যাচ্ছে না, ওই মেন রোড হয়ে আসতে হচ্ছে, এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখানে বেশ কিছু সময় কাটিয়ে বেশ কিছু রিলস বানিয়ে এগোলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেটি হলো কন্ডোলিম বিচ। এই বিচ ছোট্ট একটি বিচ, তবে ভালোই লোক আছে, সকলে স্নান করছে, বিকালটাকে উপভোগ করছে। আমরাও কিছু সময় এখানে উপভোগ করলাম এবং ফিরলাম বৃষ্টি ভেজা ক্যালাঙ্গুটির দিকে। আজ রাতে ইচ্ছা ছিল টিটোস লেনে নাইট ক্লাবে যাব, কিন্তু আজ এতবার বৃষ্টিতে ভিজেছি যে জ্বর চলে এসেছে, তাই আজকের প্ল্যানটি ড্রপ করতে হলো। তবে আপনারা যেতেই পারেন টিটোস লেনে। আর আজকের ভিডিওটিও এখানেই শেষ করতে হলো। ভিডিওটি কেমন হলো এবং ইনফরমেশন সম্পূর্ণ পেলেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে এটিও লিখবেন যে কবে যাচ্ছেন গোয়া। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড জয় হিন্দ।